লারুলি কত সুনামগঞ্জের একটা ভাটি এলাকায় মাহফিল করার জন্য রওনা হয়ে যায়। যেই মাত্র মাহফিল করার জন্য রওনা হয়ে গেলে যেই জায়গায় মাহফিলে যাবে গাড়ি চলে না, লঞ্চ দিয়ে যেতে হবে, নৌকা দিয়ে যেতে হবে। লারুলি কাতিয়া শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি লঞ্চের ঘাটে যখন যাই, লঞ্চের জন্য অপেক্ষা করে যেই মাত্র লঞ্চ কাছাকাছি চলে আসলো, আল্লাহর ওলি কাতিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি লঞ্চের ড্রাইভারকে ইশারা দিলেন, আমাকে নিয়ে যাও, আমি এমন জায়গায় যাব। লঞ্চের ড্রাইভার শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহিকে নিবে না, ঘাট ছাড়িয়া বরাবর আসিয়া আরো দূরে চলে যায়। কাতিয়া শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহিকে নিবে না। সামান্য পরিমাণ কিছু জায়গায় যাওয়ার পর আল্লাহ পাকের কি কুদরত, হঠাৎ করিয়া লঞ্চের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করিয়া বন্ধ হয়ে যাওয়ার পর ড্রাইভার অসহ্য হয়ে গেল, যাত্রীগুলো অসহ্য হয়ে গেল। কি ব্যাপার, চলতেছে হঠাৎ করিয়া কেন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল? তেল কি ফুরায় গেল নাকি কোনো তারের মধ্যে সমস্যা হয়েছে? তেল চেক করলো, বিভিন্ন জায়গায় চেক করলো, সব ঠিকঠাক আছে, কিন্তু হঠাৎ করে কেন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল? এর দুনিয়ার মানুষ শুনে নেন, বুঝে নেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে বেয়াদবি করলে কেমন ফলাফল আল্লাহ পাক জমিনে দেখায় দেয়। বুজুর্গদের কেরামত কাতিয়া শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি ঘাটের পারে দাঁড়ায় আছে, নদীর পারে দাঁড়ায় আছে, অনেকক্ষণ চেষ্টা করলো, তারপরও লঞ্চের মেশিনটা ঠিক করতে পারে নাই। মানুষগুলার সহ্য হয়ে গেল, ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি হয়েছে, হঠাৎ করিয়া কেন লঞ্চের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, কারণটা কি বলেন? ড্রাইভার আর সহ্য হয়ে গেল, কোনো কিছু বলতে পারে না। হঠাৎ করিয়া মনের মধ্যে আল্লাহর বান্দার চিন্তা ভাবনা ঢুকে গেল, হায়রে, একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আমাকে ইশারা দিয়েছিল না লঞ্চে ওঠানোর জন্য, আমি ওঠাই নাই, এই কারণে কি আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে? কিছু প্যাসেঞ্জার মানুষ লঞ্চ থেকে যখন বের হইয়া ছাদের উপরে উঠলো, তাকাইয়া দেখ দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা একজন বুজুর্গ, একজন মানুষ ঘাটের মধ্যে দাঁড়ায় আছে। এর মধ্যে একজন মানুষ চিনে ফেলল, উনি যে কাতিয়া শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি। ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, কিরে আল্লাহর বান্দা, ওই যে মানুষটা দাঁড়ানো আছে, ওই মানুষটা কি নেওয়ার জন্য তোমার ইশারা দিয়েছিল? ড্রাইভার বলে, হ্যাঁ। বলে, তুমি যে নেও নাই, বেয়াদবি করেছো, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, যার কারণে সাথে সাথে মেশিনটা বন্ধ হয়ে যায়। যাও, বেয়াদবি করবা না, তাড়াতাড়ি গিয়ে ওই শেখ সাহেবকে নিয়ে আসো। যদি না আনো, সারাদিন চেষ্টা করবা, মেশিন ঠিক হবে না। কষ্ট করিয়া লঞ্চ ঘাটের মধ্যে বিরাইয়া দৌড়ায়া সুনামগঞ্জের কুতুবুল আউলিয়া কাতিয়া শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়া সালাম দেয়, হাত অনুরোধ করে বলে, ও কাতিয়া শেখ সাহেব, আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আপনাকে আমি চিনতে পারি নাই, বেয়াদবি মাফ করে দেন, চলেন তাড়াতাড়ি আমার লঞ্চের মধ্যে উঠেন, যদি আপনি না উঠেন তাহলে আমার মেশিনটা নষ্ট আছে, নষ্ট হয়ে থাকবে, হাজার দিন চেষ্টা করলেও ঠিক করতে পারবো না। আল্লাহর ওলি কাতিয়া শেখ সাহেব রহমতুল্লাহি আলাইহি মনের মধ্যে কোনো কষ্ট রাখলেন না, লঞ্চের মধ্যে যায়, লঞ্চের মধ্যে উঠিয়া মেশিনের কাছে যায়, গিয়া
দিয়া বলে রে মিশিং, তুমি যে রব্বে কাবার হুকুমে বন্ধ হয়ে গেছো, ওই আল্লাহ পাকের হুকুমে আবার চালু হয়ে যাও। বিসমিল্লাহ বলিয়া লঞ্চের চাবির মধ্যে দরিয়া যখন টান দেয় দিতে সময় হয়, সাথে সাথে লঞ্চের মেশিনটা চালু হইতে সময় হয় না। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আলের আম্মা জান, শোনেন আম্মা জান, আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান জমিন যা আছে সব বানাইলাম মানুষ তোমাদের গোলামির জন্য। আর আমি আল্লাহ তোমাকে কেন মানুষ বানাইলাম জানো? আমি আল্লাহ পাক তোমাকে বানাইলাম আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ পাক জানায়া দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসমানের মালিক, জমিনের মালিক, কায়নাতের মালিক রব্বে কাবা জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক মানুষ জাতি তোমাদেরকে আর জিন জাতিকে আমি আল্লাহ কেন বানাইলাম রে মানুষ? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমি আল্লাহ পাকে সেজদা দেওয়ার জন্য। এরে মানুষ, আমি আল্লাহকে যদি ভুলে যাও, দুনিয়াতে যদি তুমি সেজদা না দাও, আমি আল্লাহকে যদি তুমি না চিনো, হাসরের ময়দানে যখন তুমি আসবা, আমি আল্লাহ পাকের রহমতের নজরও বান্দা তোমার উপরে পড়বে না, আমি আল্লাহর দয়া মায়া তুমি পাবা না, আমি আল্লাহর রহমত তোমরা পাবা না, যার কারণে জাহান্নামে যেতে বান্দা তুমি বাধ্য হয়ে যাবা। এই জন্য বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। এরে দুনিয়ার মানুষ শুনে নেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বেলা 5 ওয়াক্ত আপনা আমাকে নামাজের জন্য আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে, আসো উত্তমের দিকে। 5 বেলা 5 ওয়াক্ত আপনা আমাকে ডাক দেয়, আপনি আমি আসি না। এরে গোলাম, যে আল্লাহ আপনাকে সব দিল, যে আল্লাহ সব আপনা আমার জন্য ব্যবস্থা করে দিল, ওই আল্লাহকে গোলামি করার জন্য, সিজদা দেওয়ার জন্য রব্বে কাবা আপনা আমাকে আহ্বান করে, আপনি আমি ডাকে সাড়া দেয় না। এর মতন নিমক খারাপ দুনিয়াতে কেউ আর হতে পারে না।